আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। নির্বাচনের আগে আনসারদের জন্য 17,000 শটগান কেনা হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের সময় একটিও সাজানো ক্রসফায়ার নেই জানিয়েছেন প্লেস সচিব। হাসিনা কামালকে ফিরাতে ফের ইন্টারপোলে আবেদন করা হবে জানিয়েছেন প্রসিকিউটর তামিম। দেশের বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই জানিয়েছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। প্রকাশ্যে পুলিশের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের মিছিল। পাকিস্তানের নির্দেশে শেখ হাসিনা রায় হয়েছে জানিয়েছেন শুভেন্দু। নির্বাচনের আগে আনসারদের জন্য 17,000 শটগান কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি জানান, আনসারদের অস্ত্রগুলো অনেক পুরানো হয়ে গেছে, তাই এই সিদ্ধান্ত। এছাড়া আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য 40,000 বরিয়ন ক্যামেরা কেনা হচ্ছে না। যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ শুধু সেখানেই দেয়া হবে, স্বচ্ছতার সাথে কেনা হবে এগুলো। ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করে এসব ঠিক করবে বলে উল্লেখ করেন তিনি। উপদেষ্টা আরও জানান, চাহিদা থাকায় 1 কোটি পাসপোর্টের বই কেনার জন্য বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া টিকার সংকটের বিষয়টি বিবেচনা করে ইপিআই টিকা কেনা হবে। এ সময় দাম নিয়ন্ত্রণে রাখতে রোজার আগে চাল ও গম আমদানি করা হবে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিভিন্ন সমালোচনার জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্লেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার 18 নভেম্বর ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি সরকারের বিগত 15 মাসের বেশ কিছু অর্জনের কথা তুলে ধরেন তিনি। পোস্টে শফিকুল আলম লিখেছেন, অন্তর্বর্তী সরকার নামে আসলে এক প্রকার এনজিও গ্রাম। অনেকের দৃষ্টিতে এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল প্রশাসন। এতটাই দুর্বল যে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত এর সঙ্গে পারস্পরিক শুল্ক চুক্তি করতে আগ্রহী হয়নি। এর নেতারা প্রায় ভীত বা অদক্ষ বলে মনে হয়। রাস্তাঘাটে নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয়েছে এমন এক সময়ে, যখন 500 দিনে 1700টিরও বেশি বিক্ষোভ হয়েছে। তারা যেন নতুন ও অদক্ষ আইন পাশ করতেও হিমশিম খাচ্ছেন। প্রযুক্ত দূরের কথা, অন্তর্বর্তী সরকার বারবার তুলনামূলক ছোট বা অখ্যাত গোষ্ঠীর চাপের সামনে নথি স্বীকার করেছে। হাসিনা কামালকে ফিরাতে ফের ইন্টারপোলে আবেদন করা হবে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরাতে ফের ইন্টারপোলে আবেদন করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। মঙ্গলবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। গাজী এম.এইচ. তামিম বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করতে চাইলে শেখ হাসিনা ও কামালের হাতে সময় রয়েছে মাত্র 29 দিন। তাদের ফেরাতে ফের আবেদন করা হবে ইন্টারপোলে। রায়ের সত্যইত অনুলিপি হাতে পাওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট ও চৌধুরী আব্দুল আল মামুনের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। গতকাল সোমবার জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অপরাধে মামলার জন্য আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। 6টি অপরাধমূলক ঘটনার 2টি অভিযোগে আসামিদের দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ রায় ঘোষণা করেন। দেশের বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের ঐক্যের কোনো বিকল্প নেই। ইহকাল ও পরকালের একমাত্র শান্তির পথ হচ্ছে ইসলাম।
তা ইসলামী হুকুম মেনে জীবন পরিচালনা করা উচিত, তাহলে ইহকাল ও পরকালের শান্তি সুনিশ্চিত। সোমবার 17 নভেম্বর রাত 10টায় উপজেলা মুজাহিদ কমিটি ও কারিমিয়া শাখাওয়াতিয়া মাদ্রাসার আয়োজনে উপজেলা পরিষদ মাঠে 5 দিনব্যাপী মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তাফসিল মাহফিলে বিশেষ অতিথি ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 124 ঝালকাঠি 1 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা হাফিজ কারি ইব্রাহিম আল হাদি। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত এমপি প্রার্থী ডক্টর ফয়জুল হক। মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি ও বাংলাদেশ মুজাহিদ কমিটি উপজেলা শাখার সদর ইঞ্জিনিয়ার মাওলানা আহসানুল্লাহ খানের সভাপতিতে তফসিল মাওলানা আহসানুল্লাহ খানের সভাপতিতে তাফসিল মাহফিলে বয়ান করেন মাওলানা মুফতি ইমদাদুল হক আরিফি, মাওলানা মুফতি কারি মুহাম্মদ মুসা বিন কাসিমি, মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম নেসারি, মাওলানা মুহাম্মদ নিজামুল হক, মাওলানা মুফতি রফিকুল ইসলাম আশরাফি, মাওলানা মুফতি শহীদুল ইসলাম, মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস প্রমুখ। প্রকাশ্যে পুলিশের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের মিছিল। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কার্যক্রমের মধ্যে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে পুলিশের সামনে প্রকাশ্যে মিছিল হয়েছে। মঙ্গলবার 18 নভেম্বর সকাল 9টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় স্থানীয় যুবলীগ ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা এই মিছিল বের করেন। মিছিলের নেতৃত্ব দেন সিরাজদি খান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু। এই ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে একজন সাব ইন্সপেক্টর সহ 3 পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তারা হলেন এসআই কামরুজ্জামান শিকদার, কনস্টেবল শফিকুল ও কনস্টেবল বাদশা মিয়া। স্থানীয় সূত্র জানায় নিষিদ্ধ ঘোষিত থাকলেও ছাত্রলীগের পাশাপাশি যুবলীগের বহু নেতাকর্মী মিছিলে অংশ নেন। প্রকাশ্যে এই মিছিল দেখে সাধারণ মানুষ ও স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। এ সময় মিছিলের ঠিক পিছনে পুলিশের একটি টহল গাড়ি চালাতে দেখা যায়, যা ঘটনাটিকে আরও প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করে তুলেছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড সংক্রান্ত রায় ঘোষণার পরদিন সকালে আকস্মিকভাবে বের হওয়া এ মিছিল নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে স্থানীয়দের মাঝে। পাকিস্তানের নির্দেশে শেখ হাসিনা রায় হয়েছে জানিয়েছেন শুভেন্দু। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবরে ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দাবি করেন এ রায়ের পিছনে পাকিস্তানের প্রভাব রয়েছে। সোমবার 17 নভেম্বর এএনআইকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। শুভেন্দু অধিকারী বলেন, এটা পাকিস্তানের নির্দেশে হয়েছে, এটা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। তিনি আরো বলেন, শেখ হাসিনা বাংলাদেশি হলেও বাঙালির সংস্কৃতির সঙ্গে যুক্ত এবং তিনি একজন প্রগতিশীল মুসলমান, কখনোই চরম পন্থার সঙ্গে সম্পর্কিত ছিল না তার বলে মন্তব্য করেন তিনি। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানায়, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ সম্পর্কিত যে কোনো পরিস্থিতিতে ভারত সবসময় শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নেয়। বিবৃতিতে আরো বলা হয়, ভারত শেখ হাসিনাকে ঘিরে দেয়া রায়টি লক্ষ্য করেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের শান্তি ও স্থিতিশীলতার প্রতি ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। এ লক্ষ্যে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করা হবে।